লাস্টে যেই রেজাল্টটা আসছে আসলে এটা খুব ইমোশনাল আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। সাকিব ভাই অবশ্যই সে হ্যাঁ, মানে নাম্বার 1 অলরাউন্ডার। সো সে অবশ্যই কামব্যাক করবে। যে সাকিব ভাই এটার কোনো তুলনা হয় না আসলে। তো আসলে আমি আমার জায়গা থেকে আমি ট্রাই করছি, 100% লয়াল আছি। এখন এখন সুযোগ আসুক, দেখা যাক কি হয়। আমি 100% ট্রাই করব। এখন আমার রিজিকে যদি ভালো কিছু থাকে অবশ্যই হবে। আমি রিজিকে বিশ্বাসী। বিশ্বকাপের ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন আসলে। দর্শকরা তো কষ্ট পেয়েছেনই, ক্রিকেটাররাও আসলে কষ্ট পান। আপনার জন্য আসলে আপনি নিজেও একজন ক্রিকেটার, কতটুকু খারাপ লাগে? আসলে এইটাকে আহ ভাষায় প্রকাশ করা একটু কঠিন। মনে হচ্ছিল যে না, যেহেতু রিয়াদ ভাই আছেন বা প্লেয়ার আমাদের ভালো ব্যাটসম্যান আছেন। তো আসলে ভাবতেছিলাম যে না, হয়ে যাবে একটা ভালো উইন দিয়ে শুরু করছি আমরা টুর্নামেন্টটা। তো আসলে এক্সপেকটেশন ছিল, লো স্কোরিং ম্যাচও ছিল। আসলে ভাবছিলাম যে এই ম্যাচটা উইন হবে। তো আসলে আল্টিমেটলি লাস্টে যেই রেজাল্টটা আসছে আসলে এটা খুব ইমোশনাল আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই মুহূর্তে সাকিব আল হাসান কিছুটা অফ ফর্মে রয়েছেন। দর্শকরা আসলে তাকে নিয়ে আসলে নানান ধরনের সমালোচনা করছেন। সাকিবকে যতদিন ধরে দেখে আসছেন, নিশ্চয়ই একদম ছোটোবেলা থেকেই দেখে আসছেন। সাকিবকে আমরা নিশ্চয়ই দেখে থাকি যে আসলে তিনি বারবার কামব্যাকটা করে থাকেন। আপনার কি মনে হয় যে আপনি যাকে আইডল মানেন তিনি আরও একবার বাংলাদেশের হয়ে মানে কামব্যাকটা করতে পারবেন? অবশ্যই আসলে আহ, বাইরের সবাই যেভাবে চিন্তা করবে আমরা তো আসলে ওইভাবে চিন্তা করব না, কারণ আমরা অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমরা ভালো করে চিনি বা বুঝি যে না, একটা প্লেয়ারের ব্যাট পে যাইতে পারে, সে এত বছর ধরে মানে ভালো করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ভালো করে যাচ্ছে। সো আসলে খারাপ সময় তো আসবেই, খারাপ সময়টা না আসলে তো ভালো সময়ের মানে নেই। তবে হ্যাঁ, আমার কনফিডেন্স আছে যে না, সাকিব ভাই অবশ্যই সে হ্যাঁ, মানে নাম্বার 1 অলরাউন্ডার। সো সে অবশ্যই কামব্যাক করবে। আপনি নিজেও আসলে এই মুহূর্তে এইচপিতে রয়েছেন। ভবিষ্যতের সাকিব আল হাসান মানে ধরা হয় আপনাকে। আপনি আসলে নিজে আসলে কতটুকু প্রস্তুত? না, এমন কিছু আসলে না। আমি বলি যে সাকিব ভাই এটার কোনো তুলনা হয় না আসলে। তো আসলে আমি আমার জায়গা থেকে আমি ট্রাই করছি, 100% লয়াল আছি। এখন এখন সুযোগ আসুক, দেখা যাক কি হয়। আমি 100% ট্রাই করব। এখন আমার রিজিকে যদি ভালো কিছু থাকে অবশ্যই হবে। আমি রিজিকে বিশ্বাসী। ভবিষ্যতে কখনো আসলে বাংলাদেশ দলের হয়ে সুযোগটা পেলে সাকিবের মতোই আসলে বাংলাদেশ দলকে লম্বা সময় প্রতিনিধিত্ব করতে চাইবেন? হ্যাঁ, অবশ্যই। এটা সব প্লেয়ারেরই ইচ্ছা যে দেশের জন্য কিছু করবে। আসলে দেশের জন্য বলে ভুল হবে। আমি চাই যে ওয়ার্ল্ড ওয়াইড যদি কোনো কিছু করতে পারে তাহলে আমাদের দেশটা আরেকটু বেশি চিনবে আমাদের দেশকে, যে না, আমাদের দেশ ভালো করছে, আমাদের ক্রিকেট ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই জিনিসটাই আসলে। আপনার যেহেতু আইডল সাকিব আল হাসান, সাকিবকে নিয়ে আরও একটা প্রশ্ন করতে চাই। সাকিব কিছুদিন আগেই বলেছিলেন যে আসলে অনেকে হয়তো ভেবেছেন সাকিবের এটাই শেষ বিশ্বকাপ। তবে সাকিব নিজেই বলেছেন তিনি আরও একটা বিশ্বকাপ খেলতে চান। আপনার কি মনে হয় তিনি কি আসলে সেই পর্যন্ত নিজেকে নিয়ে যেতে পারবেন কি? আসলে উনার যে মেন্টালিটি, উনি অবশ্যই কোনো কিছু চিন্তা করে অবশ্যই এই কথাটা বলেছেন যে উনি দেশকে আরও কিছু দিতে চান, বিধায় সে এই কথাটা বলেছেন। তা না হলে সে হয়তোবা অন্য কিছু ডিসিশন নিতেই পারতো। বাট হয়তোবা উনি অনেক ভালো কিছু নিয়ে আসবেন সামনে, ইনশাল্লাহ। এই বিশ্বকাপে আসলে বাংলাদেশের কত দূর যাওয়া সম্ভব বলে আপনার মনে হয়? আমরা ক্রিকেটাররা বড় স্বপ্ন দেখতে পছন্দ করি অবশ্যই। তো মনে হচ্ছে সুপার এইট ইনশাল্লাহ হয়ে যাবে। এখন বাকিটা হচ্ছে বড় ভাইরা অনেক কষ্ট করছেন। তো অবশ্যই আমরা আশাবাদী যে আমরা অনেক দূর যেতে পারবো। দর্শক শুনছিলেন মাহফুজুর রহমান রাব্বির কথা। সাকিব আল হাসানের যিনি আসলে ভক্ত, যাকে আদর্শ মানি। আমরা অনেকেই চাই পরবর্তী সাকিব আল হাসান হয়তো মাহফুজুর রহমান রাব্বি হবেন। তবে সাকিব বাংলাদেশ দলকে আরও কিছুদিন প্রতিনিধিত্ব করবেন, এটা আসলে রাব্বিও চান, আমরাও চাই, বাংলাদেশের লাখো কোটি ভক্তরাও চান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।